যারা নফল তওয়াফ করে, নফল তওয়াফের পরে তওয়াফ শেষ করে মাকাম ইব্রাহিমের পিছন দিক থেকে বার হতে হয়। তওয়াফ শেষ হলেই মাকাম ইব্রাহিমের পিছন দিক থেকে বার হতে হয়। মাকাম ইব্রাহিমের পিছন দিক থেকে বার হয়ে যারা উমরার জন্য তওয়াফ করে তারা তওয়াফ করে, এই যেটা দেখছেন এটা সাফা মারোয়া। এই যে সাফা মারোয়ার বিল্ডিং, এখানে 4টে তালা আছে, এদিকে লম্বা আছে। এই যে, আর এই যেটা দেখছেন দরজা খোলা, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। এই বোর্ড লাগানো ফার্স্ট ফ্লোর, এটা সেকেন্ড ফ্লোর, এটা থার্ড ফ্লোর। এই গ্রাউন্ড ফ্লোর এখান থেকে সাই করতে দেয় না, এটা নামাজের জন্য নির্ধারিত হয়ে গেছে। আর এই ফার্স্ট ফ্লোর থেকে সাই করতে হয়, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোর, এই 3টে ফ্লোরে সাই করতে হয়। যারা নফল তওয়াফ করে তারা নফল তওয়াফ করে এই গ্রাউন্ড ফ্লোর দিয়ে নিচে দিয়ে এই 19 নম্বর গেট দিয়ে বার হয়ে এখান থেকে এসে এই যে লিফটগুলো দেখছেন চলমান সিঁড়ি, এই চলমান সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়, উপরে উঠে কাবার চাতওয়ালা যেতে হয়। এছাড়াও এই দিক দিয়ে যে রাস্তা আছে, এখান থেকেও রাস্তা আছে, যে সামনে যেও সিঁড়ি আছে, এই চলমান সিঁড়ি দিয়ে উপরে ওঠা যায়। আমরা এখন এই চলমান সিঁড়ি দিয়ে উঠে সামনেই আবু জেহেলের বাড়ি, আমরা সেই দিকে যাচ্ছি। সিঁড়িটা অনেকটাই উঁচু, আমি মাঝখানে ক্যামেরা স্টপ রেখেছিলাম। এই যে রাস্তা দিয়ে যাচ্ছি আমরা, একটুখানি দেখেন এখান থেকে একটা টয়লেটকে আমি ক্যাচ করছি, এই যে লেখা আছে দেখেন টয়লেট, এটা হচ্ছে আবু জেহেলের বাড়ি টয়লেট। আমরা এখান থেকে এই রাস্তাগুলো অতিক্রম করে যাব। আমাদের এই সাইডে এটা সাফা মারা সাই করার যে জায়গাটা, সেটা আমাদের বাম হাতে। আর এর পিছনে এখানে চাতওয়াল আছে, এগুলোতে নামাজ হয়। যদিও এই বেড়া দেওয়া আছে, যেটা এই পাঁচিল দেওয়া আছে, এটা টেম্পোরারি পাঁচিল। এর ভিতরে মসজিদে যে কাজ হচ্ছে এখন, সেই কাজের সামানপত্র এর ভিতরে রাখা আছে, যার কারণে এগুলো এভাবে ঝাড়া আছে। ওই দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন সামনে ক্রেন দেখা যাচ্ছে অনেকগুলো, ওই সাইডে কাজ হচ্ছে, ফুলদম কাজ চলছে ওইদিকে। এখন মসজিদের হারাম শরীফের এরিয়াকে আরও বড় করছে। এতদিন পর্যন্ত হারাম শরীফে 40 লক্ষ মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারত, এবছর আরও বাড়াচ্ছে যাতে আরও কিছু মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারে। চলেন আমরা যাচ্ছি। আবু জেহেলের যে বাড়ি ছিল সেই জায়গাতে এখন টয়লেট আছে, বাথরুম আছে, সমস্ত হাজি সাহেবদের পেশাব পায়খানার জায়গা আছে। এখানে বাথরুম অনেকগুলো আছে, তো তার মধ্যে অন্যতম একটা এবং সবথেকে বড়, যেটা এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওই লম্বা, এই বিল্ডিংটা টোটালটা বাথরুম। এর এই পাশটা যেটা আমার ক্যামেরা ধরছি, এই জায়গাটা মহিলাদের জন্য, আর এখান থেকে এইগুলো পুরুষদের জন্য। এই অংশটা, এই জায়গাতে আবু জেহেলের বাড়ি ছিল। আমরা এই আবু জেহেলের বাড়ির তলা দিয়ে যে এই যে গলিটা দেখা যাচ্ছে, এখান থেকে যে ওই পাশে যাওয়া যায়, যে ওই পাশে আবার দেখাবো ইনশাল্লাহ। আমরা একদম আবু জেহেলের বাড়ির টয়লেটের সামনে চলে এসেছি। এখন যে সাইডটা, এই সাইডটা মহিলাদের বাথরুম ছিল, কিন্তু ওর ভিতরে কাজ চলছে, নতুনত্ব বা সংস্কার করছে, যার কারণে এখন ওর বন্ধ আছে। এই যে প্লাস্টিকের এগুলো দেখছেন, এই প্লাস্টিক দিয়ে এগুলো ঘিরে রেখেছে। ওই সাইড দিয়ে মহিলারা ঢুকছে, ঢুকে এর ভেতরে এই সাইডটা পুরুষদের যেগুলো ছিল এটা দুটো ভাগ করে অর্ধেক মহিলাদের দিয়েছে, অর্ধেক পুরুষদের জন্য ব্যবহার চলছে এখন। যেহেতু মহিলাদের যেগুলো সেগুলো সংস্কার চলছে। এই যে আমরা ভিতরে ঢুকছি, আপনারা দেখছেন আমরা ভিতরে প্রবেশ করছি। ওই যে দেখছেন একজন দাঁড়িয়ে আছে, বা এদিকেও এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এখানে একটা বড় পাখা লাগানো আছে, এখানে সবসময় হাওয়া চলে। এই ভিতর দিয়ে এসে পুরুষদের বাথরুমের জন্য এদিকে চলে যেতে হয়, আমরা অন্য কাজের জন্য যাচ্ছি, আমরা এই দিক দিয়ে বার হবো আবার। এখন সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন আপনারা, ছোট্ট ব্লু কালারের যে বিল্ডিংটা, আর পাশে একটা হলুদ রঙের বাড়ি আছে দেখছেন। এই যে জায়গাটা, এই জায়গাতে ছিল মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আবদুল্লাহ বাড়ি। তো আমার আপনার রসুল পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান।
এই জায়গাতেই তেনার জন্ম হয়েছিল, তিনি জন্মগ্রহণ করেছিলেন। এখন এই জায়গাতে একটা মাকতাব তৈরি আছে, গ্রন্থগার আছে ওই জায়গাগুলোতে। ওই যে হলুদ টাইপের কালার বিল্ডিংটা দেখা যাচ্ছে, এই যে আমি জুম করলাম, এই বিল্ডিংটা, এই জায়গাতে রসুলের জায়গা ছিল। ওই লাইব্রেরিতে ঢোকার জন্য এখান থেকে ঢুকতে হয়, সবসময় ঢুকতে দেয় না, এখন ক্লোজ করা আছে, বন্ধ করা আছে। আপনারা দেখছেন জোহরের নামাজের সময় কাছাকাছি হয়ে গেছে, আর মাত্র 40 মিনিটের মধ্যেই জোহরের নামাজ হবে। 40 মিনিট বা 1 ঘন্টা আগে থেকে, 1.5 ঘন্টা আগে থেকে মানুষ নামাজ পড়ার জন্য মসজিদে হারামের দিকে এভাবে দলবদ্ধভাবে বা সারিবদ্ধভাবে মসজিদে হারামের দিকে রওনা দেয়। আমি উল্টো যাচ্ছি হারাম থেকে। এই যে বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংটা মসজিদে হারামে নতুন তৈরি হচ্ছে, এটা আগে ছিল না। আমি গত বছর যখন এসেছিলাম তখন এই বিল্ডিংটা ছিল না, এই বিল্ডিংটা একদম নতুন তৈরি হয়েছে। এইরকম বিল্ডিংগুলো লম্বা হতে হতে ওই মাথা পর্যন্ত চলে গিয়েছে। ওই যে ছাদটা দেখা যাচ্ছে, ওটাও মসজিদে হারামের মধ্যে, মসজিদে হারামের ভিতর দিয়ে এই সবগুলো সব ভিতরে নিয়ে নেওয়া হয়েছে। এই যে বিল্ডিংটা দেখছেন আপনারা, এই যে বিল্ডিংটাকে আমি মার্ক করছি, এইটা হলো যখন বাদশাহ হারাম শরীফে আছে তখন এই বিল্ডিংয়ে থাকে। আর ওর ওই সাইডে এই যে বিল্ডিংগুলো মাঝখানে আছে, এই যে বড় করছি, ওর পাশ বরাবর বিল্ডিংগুলো আড়ে আড়ে দেখা যাচ্ছে। এই বিল্ডিংগুলোতে মসজিদে হারামের ইমাম সাহেবরা থাকেন যখন এখানে আসেন, বা কারো ফ্যামিলি নিয়ে, পরিবার নিয়ে থাকেন। এর পাশে যেটা দেখা যাচ্ছে, যেটাকে ওয়াচ টাওয়ার বলা হয়, এই যে সেটা, এটা 1090 ফুট লম্বা, প্রায় 1100 ফুট উঁচু এই বিল্ডিংটা। এই বিল্ডিংটা মক্কার প্রায় 30-40 কিলোমিটার দূর থেকে দেখা যায়।